ভার্সন 4 এটা ইয়ামাহা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে যাইতেছি ঢাকা বাইক শোতে, যেটা হইতেছে আপনার পূর্বাচল। সহজ কথা যেন আপনারা চিনতে পারেন ওই কারণে বলতেছি, আপনার বাণিজ্য মেলা যেই জায়গায় হয় ওই জায়গায়। গরমের কথা আর কি কইতাম, আসলে এই কয়দিন একটু বৃষ্টি দিছিল, তারপরে এখন আবার আগের মতো মনে হইতেছে, আগের থেকে বেশি তাপমাত্রাটা। তো বাইক শোতে যাই নাই এর আগে, তো আজকে যাইতাছি, যা দেখি কীরকম আয়োজন। তো আমরা আস্তে আস্তে গন্তব্যের কাছাকাছি চলে আসতেছি। তো আশা করি যে আমাদের এই প্রোগ্রামের যে অনুষ্ঠানটা ওটা অনেক এনজয় হবে। তো ভাবলাম যে এত সুন্দর একটা রাস্তা আপনাদের সাথে শেয়ার না করলে কি চলে। এটা আবার কি ফ্যাক্টরি? বিশাল। কিসের ফ্যাক্টরি তা জানি না, বাট ফ্যাক্টরিটা অনেক জোস। আবার আঁকা বাঁকা রাস্তা এসে পড়ছি। যে সুন্দর রাস্তা, গাড়ি 5 গিয়ারে রাখছি, রিল্যাক্সে চলতেছে। One eternity later. গাড়ি পার্কিং করার পর আপনাদের সব কিছু ঘুরায় দেখানোর চেষ্টা করবো, বাট যেই পরিমাণ রোদ পড়ছে আজকে, এখন কি আর বলতাম, যে রোদটার কারণে সব মজা নষ্ট হয়ে যেতেছে। কারণ অলরেডি কালো হয়ে গেছি, কিছু বলার নাই আর।
এখানে আপনার পার্কিং এর টিকিটগুলা সবাই কালেকশন করতেছে, আর পার্কিং ভিতরে আছে। তো ভিতরে আর অনেক বাইক আছে। আসলে অনেক রোদের কারণে আর কি ব্যাপারটা একটু অস্বস্তিকর হয়ে গেছে, বাট এতগুলা বাইকার ব্রাদার্স বলতে মানে এতগুলা ব্রাদার্স সব একসাথে দেখতে পাই অনেক আনন্দিত। বাংলাদেশের তো সম্ভব না, মানে ঢাকার এবং আশেপাশের যত বাইকার আছে সবই আসার চেষ্টা করছে। ভিতরে হিউজ পরিমাণ বাইক আছে। আসলে বাইকার যদি না আসে তাহলে তো আর এরকম শো আয়োজন করার কোনো মানে নেই। তো সব বাইকাররাই আসছে, দেখতে পারতেছেন বিশাল বাইক। তো ওই পার আরও আছে। তো এটা আছে টিকিট। তো এখন প্রবেশ করতেছি। তো বিভিন্ন গ্রুপ আসছে বিভিন্ন জায়গা থেকে। তো এই জায়গায় কনসার্টের ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা যদি না চিনেন আপনাদের সোজা বাংলায় বলে দেয়, বাণিজ্য মেলা যে জায়গায় হয় এটা সেম ওই জায়গাতেই। জায়গায় দিয়া দিব আমি আমার বন্দর বাইক রাইডার্সের দিলাম, আর আমার ইউটিউবের চ্যানেলের নাম দিয়ে দিলাম বন্দর বাইক রাইডার্স এবং এনার্জি বাইকার ওয়াইটি। এই কালারটা আমার কাছে সবচেয়ে জোস লাগছে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, হলুদ কালারটা। ভার্সন 4 এটা ইয়ামাহা। সেটা আরো কিছু বাইক আছে, FZX মানে অনেক হাই কোয়াল একটা বাইক। তো ডার্ট বাইক দেখতে পারতেছেন, এটা সম্ভবত হোন্ডা কোম্পানির। তো বাংলাদেশের সবচেয়ে পপুলার এবং ডিমান্ডেড বাইক ছিল এক সময়ের এটা হোন্ডা CBR। এটা আগের মডেল, বাট দেখে নতুন মনে হইতেছে, বাট এখন আর নতুন বাংলাদেশে ওইরকম ভাবে পাওয়া যায় না। আর জাতির ক্রাশ MT-50 ব্ল্যাক কালার। তো এই জায়গায় কিছু ইউনিক কার আছে, আসলে গুরালার নাম জানি না ওইরকম ভাবে, বাট এটাতে আছে আপনার ডাবল দামাল ছবির বামানের গাড়ি। BMW রাফসান সম্ভবত অডি কার দিছিল, বাট এটা BMW। বাট আমার কাছে সবচেয়ে বেশি জোস লাগছে এই কারটা আর ওই কারটা, এই দুইটাই সবচেয়ে আনকমন লাগতেছে আমার কাছে এই জায়গায়। এটা হচ্ছে আপনার মেড ইন বাংলাদেশ সম্ভবত। জ্যাক ব্রো ভাই, এটা হচ্ছে এক্সেল সাইজ।
তো আমাদের গ্রুপের আরও কিছু লোক আছে, তাদের জন্য নিয়ে নিলাম বাইক বিডির পক্ষ থেকে। তো এখন আমরা চলে যাবো, অলমোস্ট দেখতে পারতেছেন সন্ধ্যা হয়ে গেছে। তো বাই বাই, আল্লাহ হাফেজ। আয়োজনটা অনেক ভালো ছিল, বাট দুর্ভাগ্যবশত ভিতরে মানে কোনো খাবার বা পানির কোনো স্টল নাই, যে কারণে মানে অবস্থা খারাপ। এমনিতে আজকে অনেক গরম ছিল, অনেক গরম লাগতেছে। তো এখন বেরোইছি রোডে। তো এই রোডে আপনাদের আর কি দেখাম। তো এই জায়গা থেকে বিদায় নেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনার্জি বাইকার্স চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।